হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে গুড ইভিনিং জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে ঠিক কালী পুজোর পরের দিন আমরা তিনজনে মিলে বেরিয়েছি ঠাকুর দেখবার জন্য। কোনোবারও না আমাদের কালী পুজোর প্যান্ডেল বা ঠাকুর দেখাই হয় না। তো যাই হোক, তোমাদের নিশ্চয়ই কালী পুজো ভীষণ ভালো কেটেছে। আমার ভালো বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না, কেননা শরীরটা ভালো ছিল না বলে খারাপ ছিল। আর একটা কারণ আছে যেটা আমি একটু পরে বলছি তোমাদেরকে। তো তিনজনে মিলেই বেরোলাম, ছেলেকে নিয়ে আসিনি, ছেলেকে ওর বাবার সঙ্গে পাঠিয়েছি যে যা তোরা দুজনে মিলে দেখে নে, জিলে আপনি জিন্দেগি। তো এই যে দেখছো, ঠিক হাউজিংয়ের পেছনের দিকটায় মানে হসপিটালটা যেখানে রয়েছে সেখানে ঠাকুর নাকি খুব ভালো করেছে। তো শঙ্কুকে বললাম চল যাই দেখে আসি। তো ওই যে একদিকে ওই যে চলে গেল লাইটিংগুলো দেখতে পাচ্ছ, আর এখন যাচ্ছি হসপিটালের পেছন দিক দিয়ে। এই যে হসপিটালের পেছনে নাকি খুব সুন্দর ঠাকুর প্যান্ডেল করেছে আর কি। তো মেইনলি ওটা দেখবো বলেই এসেছি। আর আমার যদিও এখানে প্যান্ডেল মানে ঠাকুর দেখাই হয় না, আমরা বেশিরভাগ টাইম দুর্গাপূজাই দেখে থাকি, কালী পুজো তো দেখি না। কিন্তু কালী পুজোও কিন্তু ভীষণ ভালো ভালো প্যান্ডেল করে। তো এই যে এখানে আসার পর দেখছি সত্যি লোকারণ্য, আমরাই বাড়ির পাশে তবু দেখতে আসি না। তো প্যান্ডেলটা দেখে নিই না, মনটা প্রায় শান্তি শান্তি বলতে পারো। মানে সামনের টুকু ভেতরে ঢোকার মুখেই শিব ঠাকুরের এত সুন্দর একটা মূর্তি দেখলাম না, প্রায় ভালোই লাগছে দেখতে। আর থিমটা পুরোটাই পাখির ওপর বেস করে। এখানটা আবার মানে অনুষ্ঠানও হচ্ছে, তো ভালোই মোটামুটি এই পরিবেশটা খুব সুন্দর, একটা জমজমাট পরিবেশ। আর মেইনলি এই ঠাকুরটার কথাই আমি শুনে আসছি যে খুব সুন্দর করেছে। তো ওই যে দেখতে চলে এলাম। তো তিনজনে মিলেই এসেছি। আর হচ্ছে গিয়ে বররা মেইনলি আমাদের সঙ্গে খুব একটা আসেও না, আর আমার বরের সঙ্গে আজকে তো আমি আসবোই না, আমি ভীষণ চটে আছি বরের উপর আজকে। তো চলো ধীরে ধীরে আমি একটু ভেতরে যাব, ভেতরে গিয়ে নিয়ে তোমাদেরকে থিমটা দেখাবো। আমার তো এতই ভাল লেগেছে কি বলবো, দুর্গা ঠাকুর দেখতে দেখতে কোনো সময় ভাবিনি যে কালী ঠাকুর প্যান্ডেলগুলোও এত সুন্দর হয়। আজকে না আমাদের বাড়িতে যাবার কথা ছিল, শুধুমাত্র যেতে পারলাম না আমার শরীরের জন্য, এতটাই খারাপ কি বলবো। কেননা আগে থেকে তো সর্দি ছিলই, তার উপর আবার কালকে উপোস থেকেছি, অত রাত্রেবেলা ঘুমিয়েছি, সকালবেলা আর উঠতেই পারিনি। দুদিন পর যদিও ফোটা, আমাকে তো যেতে হবেই। প্রত্যেক বছর ভাইদেরকে এখানে ডাকি, কেননা আমাদের হাউজিংয়ের পূজা তো অসাধারণ হয়, ছেড়ে আর বাড়ি যেতে ইচ্ছে করে না। আর আমার ফোটার চক্করে আমার ছেলের ফোঁটা নেওয়া হয় না, মা কোনো একবার এসে নিয়ে দিয়েছে এরকম আর কি। তো ভাবলাম না, এবার বাড়িতে গিয়ে সবার মধ্যে মজা করে ফোঁটাটা হয়ে যাক। আর এখানে আসার সময় না সবার হাতে হাতে খিচুড়ি দেখছিলাম বন্ধুরা, কি ভালো লাগছিল। তোমরা তো জানোই যে আমি কতটা খিচুড়ি প্রেমী। আর এখানটা আসার পর মনটা কতটা ভালো হয়ে গেল। এই পাখির ডাকগুলো তোমরাও একবার শোনো যে কি সুন্দর। তোমরাও শুনলে তো পাখিরালয়ের পাখির আওয়াজ। আমার তো ভীষণই ভালো লেগেছে থিমটা, একদম রিয়েলিস্টিক বলে মনে হয়েছে ডাকগুলো। আর পাশেই হচ্ছে ফাংশন, কিন্তু আমার হাতে ফাংশন দেখার মতো সময় নেই, কেননা আমাকে তো খিচুড়িতে ডাকছে। ওই যে আসবার সময় দেখেছি সবার হাতে হাতে কাটোরাগুলো খিচুড়ির। তো শঙ্কুকে বলছি যদি খিচুড়ি শেষ হয়ে যায় আমি কিন্তু আর এখানে 1 মিনিটও থাকবো না, তাড়াতাড়ি চল এখান থেকে। ঠেলতে ঠেলতে নিয়ে এলাম পাশের ক্লাবে। তো পাশের ক্লাবে এসে নিয়েই এখানে এসেও মনটা ভীষণ ভালো হয়ে গেল, কেননা থিমটা এখানকারও খুব সুন্দর। তো পাশেই আবার হচ্ছে ঢাকিদের ঢাক বাজানো, ওটা দেখে নিয়ে আমার এত ভালো লেগেছে কি বলবো। আমরা কিন্তু মেয়েদের ঢাক বাজানো কমই দেখি, তো এই মেয়েদের যে কোনো ইন্সপিরেশন বা কাজ দেখলে না আমার ভীষণ ভালো লাগে। যে না, আমরা বসে ঘরে বসে বসে আমরা কি করছি, এখানে দেখো ঢাক যেমন বাচ্চা তেমন নাচও হচ্ছে। আর ঢাকের এই ভিডিওটা না আমার চ্যানেলে আগেই দেওয়া আছে। তো এবার শঙ্কুকে ঠেলছি চল, ও বলছে ওর না খিচুড়ি খাবার ইচ্ছা নেই। তো আমি বললাম তুই এখানে দাঁড়া, ঢাকের আওয়াজ শোন, আমি খিচুড়ি নিয়ে আসি। তো ওই ভিড়ের মধ্যে মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না বন্ধুরা, সেখান থেকে দুটো হাতে আমি 2টা কাটোরা নিয়ে এসেছি খিচুড়ির। তো ওকে দিলাম, ও খাবে না বলছে। তো আমি বলছি এটা তো নষ্ট করাই যাবে না, কেন মেহনতের ফল, আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি, আমাকে তুমি হচ্ছে কি এখন মানে বিরিয়ানি দিলেও আমি খাবো না। আমি না খিচুড়ির অপমান একদম সহ্য করতে পারি না, মানে খিচুড়ি পচে গলে গেলেও আমি খেয়ে নিই। তো আজকে কালী পুজোর মাঝরাত থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র খিচুড়িই খেয়ে চলেছি। শঙ্কুকে বলছি আজ রাতে আর রান্না করব না, কিন্তু না করলেও হবে না, ছেলে আর ওর বাবা রয়েছে। তো চলে এলাম এখন আমি পাশের ক্লাবে। আর পাশের ক্লাবে আসতে গিয়ে হাউজিংয়ের আরেক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তো ওকেও টেনে হিঁচড়ে নিয়ে এলাম এখানে। আর তারই মধ্যে দেখি পীযূষ আর ছেলে এসে হাজির। তো ভালোই হয়েছে, সবাই মিলে পুজো দেখবো, এটাই দেখে নিয়ে বাড়ি চলে যাব। তো ব্যাপারটা কি হয়েছে পীযূষের কথাটা এবার বলি। ওর সঙ্গে রাগের এখন মেন কারণটা আমি বলি, তোমরা একটু শুনে আমাকে কমেন্টে জানাবে যে আমার রাগটা স্বাভাবিক কি স্বাভাবিক নয়। কালকে যখন আমি সেজেছিলাম মানে কালী পুজোর রাতে, সাজটা নিশ্চয়ই আমি রোজ দিন সাজবো না,
কালকেই সেজেছি বা অনুষ্ঠান অকেশনেই সাজবো, তো সেই সাজার সময় কোনো স্ত্রীরা কি চায় তার পরিবারের সঙ্গে ছবি তুলতে। তা আমিও তাই চেয়েছিলাম, আমার আশাটা খুব একটা বেশি আশা নয়। তা আমার ছেলেটা হয়েছে ঠিক ওর বাবার মতন, বাবা যেরকম ছেলেও সেরকম। যখন আমি ছবি তুলবো বলে বলেছি ওকে, ঠিক ইগনোর করে দিল আমাকে, বুঝছো, ছবি টবি আমি তুলবো না। তো শুনে নিয়ে তো আমার মেজাজটা গরম হয়ে গেল। আমার ছেলের সঙ্গেও আমার কোনো ছবি দেখবে না কালী পুজোর, আমার বরের সঙ্গে তো নেই। এখন যদি আমি ছবি তুলতে চাই তাহলে পরে অন্য পার্টনার জোগাড় করতে হবে। তাহলে ওর মতন হাজব্যান্ডের ওয়াইফদের পরকীয়ায় আসক্ত হওয়া উচিত কি উচিত না, আমাকে এই কথাটা বলো। এই কথাটা বলেছি পরে অ্যাকচুয়ালি রেগে গেছে ভীষণ। কেননা হচ্ছে গিয়ে ছবি তুলতে চাইলেও ছবি তুলবে না, সময় দেবে না, যে বউকে একটু সঙ্গে করে নিয়ে ঘুরবে। আমার তো একটু ইচ্ছা বলে কোনো বস্তু আছে। তো ওই কথাটা বলেছি পরে ভীষণ রেগে গেছে, আমিও রেগে গেছি। ওর কথা অনুযায়ী কি বলো তো, অন্যের বউয়ের সঙ্গে যেন ছবি তুলছে, গাতে গা লেগে গেলে যদি কিছু হয়।